হ্যালো গাইস, আজকে আমি এবং আমার বন্ধু চলে এসেছি বিপিএল ফাইনাল ম্যাচ দেখার জন্য 2026 সালের। আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল আমি স্টেডিয়ামে গিয়ে ফাইনাল একটা ম্যাচ দেখব। তো প্রথমেই চলে এসেছি মিরপুর 10-এ এই খেলাটি দেখার জন্য, কারণ স্টেডিয়ামটি হচ্ছে মিরপুর 10-এ। তো আমি এবং আমার বন্ধু যাচ্ছি স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার জন্য। আমাদের এন্ট্রি পথটা খুঁজতেছি, কারণ এখানে অনেকগুলো প্রবেশ পথ রয়েছে। তো আমরা আমাদের অবশেষে প্রবেশপথ খুঁজে পেয়েছি। তো এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকবো। আমাদের পাশে রাজশাহী সাপোর্টাররা রয়েছে। তো ভেতরে যাওয়ার আগে আমি কিছু স্যাম্পল কিনে নিয়েছিলাম 6 আর 4-এর। তো ধীরে ধীরে আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। আমার লাইফে ফার্স্ট টাইম আমি স্টেডিয়ামে খেলা দেখব। এক্সপিরিয়েন্সটা ছিল অস্থির, কি বলবো, আমি কথাই বলতে পারতেছি না। আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারতেছি না আমি স্টেডিয়ামে এসে খেলা দেখতেছি। আমার বন্ধুকে বারবার বলতেছি যে আমি স্টেডিয়ামে আসছি, আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি এলাকার ভেতরে খেলা দেখছি। তো এখানে জায়গা না থাকার কারণে আমরা উপরে গ্র্যান্ড ফ্লোরে চড়ে গেলাম। গ্র্যান্ড ফ্লোরে আমরা অনেক খোঁজাখুঁজির পর একটি সুন্দর জায়গা পেয়ে গেছি আমি আমার বন্ধু। তো জায়গা পাওয়ার সাথে সাথে আমরা বসে পড়েছি, কারণ এখানে অনেক মানুষের ভিড়, কখন কে এসে বসে যায় বলা যায় না। তো ম্যাচটি শুরু হয়ে গেছে। এখানে দেখেন প্লেয়াররা মাঠে প্রবেশ করতেছে। তো জাস্ট অস্থির এক্সপিরিয়েন্স ছিল, কি বলবো, আমার খুবই এক্সাইটিং লাগতেছিল, কারণ আমি কখনো স্টেডিয়ামে খেলা দেখিনি। তো আমি বারবার আমি আমার বন্ধুকে নিয়ে ভিডিও করে নিচ্ছি, যে ওকে বলতেছি যে খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর আমার বন্ধুকে অনেক ধন্যবাদ, কারণ অনলাইন থেকে টিকিটটা আমার বন্ধু আমার জন্য কেটে দিয়েছিল। ও অনেক হেল্প করেছে এইসব বিষয়ে। যাই হোক, তো খেলা শুরু হয়ে গেছে, ম্যাচ আমরা উপভোগ করতেছি। চারিপাশে শুধু একে অপরকে নিয়ে টল চলছে, কারণ এখানে রাজশাহীর সাপোর্টাররাই অনেক বেশি। সবাই দেখি রাজশাহী রাজশাহী বলে চিল্লাচ্ছে, আর পুরো মাঠ জুড়ে শুধু রাজশাহী রাজশাহী দেখতে পাচ্ছি আমি। কোনো চট্টগ্রামের তেমন একটা আওয়াজ দেখতে পাচ্ছি না। আর সবাই ফ্ল্যাশ লাইট অন করে দেখেন কি সুন্দর মোমেন্ট ক্যাপচার করছে। সবসময় আমি টিভিতে এই জিনিসটা দেখেছি, আজকে রিয়েল লাইফে দেখলাম, খুবই ভালো লাগছে স্টেডিয়ামে এসে খেলা দেখে। তো আমি নিচে চলে এসেছি আরো ভালো করে প্লেয়ারদের দেখার জন্য। যাই হোক, আজকে মনে হচ্ছে না যে চট্টগ্রাম জিতবে, কারণ রাজশাহী অনেক ভালো পারফরমেন্স করেছে, 174 রান নিয়েছে, টার্গেট দিয়েছে। আর এখানে রাজশাহীর একটা প্লেয়ার তামিম, উনিও সেঞ্চুরি করে ফেলেছে। তো আমরা আগেই বাহিরে বের হয়ে যাব, এর কারণ হচ্ছে ম্যাচ শেষের দিকে অনেক ভিড় হয়ে যাবে, তাই আমরা আগেই চলে যাব। আর আমাদের মেট্রোতে যেতে হবে, মেট্রোতে তো 9টা-10টার পরে আর যাওয়া যায় না, যার কারণে আমরা আগেই বের হয়ে যাব। আর বের হতে হতেই দেখি এদিকে উইন হয়ে গিয়েছে রাজশাহী, চারিদিকে শুধু বাজি ফুটছে। অস্থির একটি মোমেন্ট ছিল। যাই হোক, অনেক সুন্দর লেগেছে আমার এই মোমেন্টটা। আর দেখেন, বলতে বলতে বাইরে কত মানুষজন চলে এসে ভিড় লেগে গিয়েছে, অনেক ভালো লেগেছে ম্যাচটি।